একটি সময় এয়ারপডস কিনতে গেলে হাজার হাজার টাকা গুনতে হতো, বর্তমানে কয়েকশো টাকা হলেও পাওয়া যায়। আমার কাছে আছে এমন একটি সস্তা ব্র্যান্ডের TWS M10। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আনবক্স করে দেখব এই TWS M10 টি কিরকম হয়। গাইস, আজকের এই ভিডিওটি যদি 200k ভিউজ কমপ্লিট হয় তাহলে আপনাদের জন্য থাকছে আকর্ষণীয় কিছু পুরস্কার। তো কিভাবে আপনারা এই পুরস্কারগুলো জিতে নেবেন এই বিষয়ে পরবর্তীতে কথা বলবো। গাইস, বাড়তি বেশি কথা না বাড়িয়ে আসুন আগে আমরা এটা আনবক্স করে দেখি। গাইস, আনবক্স করে দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি আমাদের পেজের নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন। আর আপনারা যারা এই TWS টি কিনে নিতে চান তারা আমার কমেন্ট বক্স চেক করুন, কমেন্ট বক্সে এই TWS এর লিংক দেওয়া আছে। তো আমরা ফার্স্টেই এটা আনবক্স করে নেব। আনবক্স করার জন্য আমরা কোনো কাটার ব্যবহার করব না। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন সেই পুরনো ব্লেড দিয়ে আনবক্স করলে ভালো হতো, তো আপনাদের রিকোয়েস্টে সেই পুরনো ব্লেড দিয়ে আমরা আনবক্স করে নিব। আমি আগে থেকেই জানতাম আপনারা এরকম কিছু রিকোয়েস্ট করবেন, তার জন্য আমি সেই পুরনো ব্লেডটি কিন্তু অনেক যত্ন করে রেখে দিয়েছিলাম। তো আসুন আমরা ফার্স্টে এই উপরের যে পেপারগুলো আছে মানে পলিটা আছে এটা আমরা কেটে নিব। আমাদের এটা এখনো কাটা হয়নি, সাইড আর একটু আছে, সাইড দিয়ে আমাদের কেটে নিতে হবে। উপরের পলিগুলো আমাদের কাটা হয়ে গেছে। এখন আস্তে আস্তে ভিতর থেকে TWS টি বের করে নিব। খুবই সাবধানের সাথে TWS টি বের করব যাতে কোনো স্ক্র্যাচ না পড়ে। সরি, আমরা উল্টাভাবে বের করতেছিলাম, তো আমরা TWS টি বের করে নিব। এই হলো আমাদের TWS M10, অনেক কিউট একটি TWS। যাই হোক, এটার সাথে কোনো USB কেবল বা ম্যানুয়াল কাট পাচ্ছি না, এটা ইউজ করা নাকি? প্লিজ নো নো, সরি, ম্যানুয়াল কাট USB কেবল সবকিছু নিচের দিকে ছিল, ফার্স্টেই খেয়াল করিনি। ফার্স্টেই পেলাম আমরা একটি USB কেবল, এরপরে আছে আমাদের ম্যানুয়াল কাট। ম্যানুয়াল কাটটি পরে নেওয়ার আমাদের কোনো প্রয়োজনই নেই, এটা আমরা সাইডে রেখে দিব। এরপরে পাচ্ছি এক্সট্রা ছোট এবং বড়দের জন্য 2 জোড়া তুলি। ছোট এবং বড় সবাই ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এরপরেই পাচ্ছি আমাদের TWS এর মেইন রিসিভার। আসুন দেখি এই রিসিভারের সাথে কি কি সুবিধা রয়েছে। এখানে দেখতে পারতাছি ওপেন লেখা আছে, এটা আমরা ওপেন করে নিব। এটা খুবই সফট, মানে সহজে নষ্ট হবে না। এখানে দেখতে পারতাছি একটি পাওয়ার ব্যাংকের কাজ করবে, USB কেবল, মানে এটা পাওয়ার ব্যাংকের মতো ফোন চার্জ করতে পারবেন। এরপরে আছে এটা চার্জ করার জন্য চার্জিং পোর্ট, তবে USB পোর্টটি রাখার জন্য মাঝে মাঝে খুবই কাজে আসে। আসুন দেখি ইয়ারফোন চার্জ করার কি সিস্টেম রয়েছে। সাধারণ যেরকম থাকা প্রয়োজন সেই রকমই রয়েছে। খুব সহজেই এই রিসিভার থেকে আমাদের ইয়ারফোনগুলো চার্জ করে নিতে পারবো। রিসিভারটি বাসায় রেখে আমরা যদি ইয়ারফোন দুটি কোথাও নিয়ে যাই তাহলে কিন্তু আমরা একটি ইয়ারফোন ব্যবহার করতে পারবো। 2টি ইয়ারফোন ব্যবহার করতে হলে আমাদের রিসিভার সাথেই রাখতে হবে। আর ভালো লাগার বিষয় হচ্ছে ইয়ারফোন দুটি খুবই ছোট, খুব সহজেই আমাদের কানে বসে যাবে। এবার আসুন আগে আমরা এটা অন করে দেখি। দেখতে পারতেছেন এটা কিন্তু আমাদের অন হয়ে গেছে, এবং দ্বিতীয়টা অন করে দেখি। দেখেন দুইটাই কিন্তু আমাদের অন হয়ে গেছে। এবার আসুন আমরা এটা চার্জিং সিস্টেমটা দেখে নেই। আমরা রিসিভারের সাথে এটা চার্জে বসিয়ে দেখি। সরি, এটা আমরা উল্টা বসিয়েছি, এটা মনে হয় বাম সাইডে হবে। হ্যাঁ, দেখতে পারতেছেন এটা কিন্তু চার্জ হচ্ছে। এবার আমরা ডান সাইডেরটাও বসিয়ে দেখব। আসুন আমরা ডান সাইডেরটা বসিয়ে দেই। দেখুন এটাও কিন্তু চার্জ হচ্ছে। এবার মেইন বিষয় হচ্ছে এটার প্রাইসটা কত। আগের তুলনায় কিন্তু এটার প্রাইসটা অনেক কম, বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 600 টাকা। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেন, আর আপনি যদি এখনো আমাদের পেজটি ফলো না দিয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দেন, আর যারা অলরেডি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।